समस्त शिक्षक शिक्षिका के प्रणाम जानिए निवेदन करছি कवि চন্দননাথের लेखा कविता परम पूजनीय। তাদের কাছেই আমরা শিখি ভূগোল, ইতিহাস, বাংলা ভাষা, অঙ্ক কষা, ইংরেজি বিজ্ঞান। হ্যাঁ, তোকে খাই মাঝে মাঝে একটু নিয়ম ভেঙে, তবুও কেন তাদের জন্য মন করে আনচান। কেউ তারা স্যার, কেউ হয়তো ম্যাম বা দিদিমণি। শাসন তারা করেন তা ঠিক, কিন্তু ভালোবাসেন, নইলে কি আর রাগ করে ফের একটুখানি পরে মাথায় স্নেহের হাতটি রেখে অমনি করে হাসেন। যত্ন করে শেখান তারা রোজ যে কত কিছু, ধৈর্য ধরে চিনতে শেখান মস্ত ভুবনটাকে। স্কুল বাড়িটাই অমনে প্রিয় জায়গা হয়ে ওঠে, তারাই শাসন ভালোবাসায় গড়েন বলে তাকে। যাদের স্নেহ যত্নে জীবন রং বাহারি করে, তাদের যেন কেউ না ভুলি আমরা জীবন ভরে।
আসি করিয়া সবিনয়, বলিছে ছেলে মোর বোকা কি অতিশয়। যা কিছু শিখেছিল বাড়িতে মহাশয়, এখানে ভুলে গেল, এটা তো ভালো নয়। রাগিয়া কহে গুরু, সরাতে হবে মাটি, তবে তো পাকা ভিত বসানো যাবে খাটি। আইরি নাড়াগুলো তুলে না দিলে হেন, গানের সারো কচু বসানো যাবে কেন। এইসব সোজা কথা বোঝো না জ্ঞানহীন। জানি জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো না, ভিজিস না। ছাতাটা নিয়ে যা, সামনের দিন নিয়ে আসিস। মফস্বলের এক অতি প্রবীণ মাস্টার মশাই, তিনি তার রোগ সজ্জায় কি করতে ইচ্ছে জিজ্ঞেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন ওকে খুব দেখতে ইচ্ছে করছে। স্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাতে জেগেছিলেন যে স্যার, কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়েছিল যে মাস্টার মশাই। তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়তো, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল, শিক্ষক। তারা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন। সিলেবাসে যার হদিশ মেলেনি কোনো দিন, বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রদের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধু তাদের জীবিকা হতে পারে না। এত বছরের সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরে থেকে যা কিছু শিখেছি, যতজনের কাছ থেকে শিখেছি, তাদের সকলকে আমার প্রণাম। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার। তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না স্যার। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার। সময়ে এবং অসময়ে শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনাদের ছাত্র হয়ে থাকবো। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন সবাই। লোক কোথায়? স্যার আর তো আসেনি। এই ক্লাসে একই অবস্থা। মর্নিং মর্নিং, মাত্র 11 জন, আর লোক কোথায়? স্যার আর তো আসেনি। এই ক্লাসে একই অবস্থা, কি যে হবে তোদের। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছে আমি নিজের মনে অন্তরে, আছে বইয়ের ভেতর ভূত, আছে মুঘল আর রাজপুত। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাশ, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে, চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। দেখতে দেখতে সময় কেটে গেল। শিক্ষক শিক্ষিকাদের বটবৃক্ষের ছত্রছায়ায় আমরাও 5 থেকে 12, আর হয়তো কিছুদিন, তারপর আমরাও প্রাক্তন। কিন্তু কোনো দিনও আপনাদের এই অবদান ভুলব না। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी। कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ झूम लूं
সর্বদা আপনাদের ভগবানের মতো পাশে পেয়েছি, তাই অনেক বাধা বিপত্তি খুব সহজে অতিক্রম করতে পেরেছি। हो धूप में जलते हुए तन को छाया पेड़ की मिल गई, रूठे बच्चे की हंसी जैसे फुसलाने से फिर खिल गई। कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है। कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, कब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा।